দেখি কতগুলো কই মাছ ধরা হয়ে গেল। মতো হবে, তুই আগে খেয়ে নে তারপর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার মনটা ভীষণ খারাপ। সেটা কেন সেটা আমি তোমাদের পরে বলছি। কালকে প্রচুর আনন্দে কাটিয়েছি, সারাদিন রাত পর্যন্ত অনেকটাই আনন্দে কাটিয়েছি। যাই হোক, কালকে আমার বার্থডে ছিল, তো ফার্স্ট টাইম কেউ আমার জন্মদিন পালন করলো, সেটা হলো আমার ছেলে। আমি মা হিসেবে সত্যি ভীষণ গর্বিত। যাই হোক বন্ধুরা, আমাদের সময় এত জন্মদিন পালন ছিল না, কারণ তখনকার দিনে এইসব চল ছিল না। যদিও ছিল, আমার ছোটো ভাইয়ের হয়েছে, তো পায়েস হতো, সবাইকে ডেকে খাওয়ানো হতো, এটাই জানি। আর কেক টেক এইসব ছিল না তখনকার দিনে। তো আমরা যেহেতু গ্রামের মেয়ে, আর দেখো ডেকোরেশন করবে বলে এখানে বেলুনও ফোড়ানো হয়ে গেছে। আমাকে সারপ্রাইজ দিতে বলছিল, তো হলোই না, আমি তো তার আগে দেখতে পেয়ে গেছি। তো বন্ধুরা, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, আবার কারেন্টও চলে গেছে। বৃষ্টি হওয়ার আগে থেকে কারেন্ট গেছে, এখনো পর্যন্ত আসেনি। আর দেখো বন্ধুরা, বৃষ্টির মধ্যেই ছেলে ডেকোরেশন করছে, কারেন্টের দিকে অন্ধকারে লাইট জ্বালিয়ে এসব করছে। আর আমি এখানে একটু চা নিয়ে চলে এলাম, এদের কাণ্ড কারখানা দেখবো বসে বসে। তো এইসব করবে বলে ছেলে খাওয়াও বন্ধ করে দিয়েছি, তাই যার জন্য একটু চা করে নিয়ে এলাম, ভাবনার জন্য নিয়ে এলাম। দেখো লাইট নেই বলে কীরকম লাইটিং করছে। তুই একটু নে, স্যান্ডে একটু নাও। দেখো বন্ধুরা, একটা চকলেটও নিয়ে এসছে আমার জন্য। যাই হোক, নিজের জমানো টাকা থেকেই সব কিছু করেছে, আমার থেকে একটা টাকাও নেয়নি। তো বন্ধুরা, আমিও বসে পড়লাম কেক কাটতে। তো ফার্স্ট টাইম এই অনুভূতিটা ভীষণ ভালোই লাগছে, তাও আমার ছেলের কাছ থেকে পাওয়া। তো ছেলে এত খুশি দিল আমাকে, আর নিজেই অসুস্থ হয়ে পড়েছে রাত থেকে ওর ভীষণ শরীর খারাপ। মা ছেলে কেউ দুজন ঘুমায়নি সারা রাত। যাই হোক, চারজন মিলে আনন্দ করলাম। ছোটোটাকে আগে খাইয়ে দিয়েছিলাম, আর একজন ভাগনা, আমি, ছেলে, তিনজন মিলে খেয়ে নিলাম। খেয়ে মা ছেলে মিলে আবার কই মাছও ধরতে গেলাম। কই মাছ ধরেছে ছেলে, অনেকটাই কই মাছ ধরেছে, আমি 4-5টা মতো ধরেছি। যাই হোক, এত আনন্দ করার পরে ছেলেটা আজ বিছানায় শুয়ে আছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ছেলের যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।